الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه واللان كما كان ولم يلق زوالا واللان كما كان ولم يلق زوالا الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي أمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা ওয়াল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা ওয়াল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না হে মুসলমান আল্লাহর গোলাম তোমার জীবনের শেষ ঘাঁটি হবে ওই কবর এখন থেকে শপথ নাও আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এরে যুবক আল্লাহর গোলাম ওই আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সৎ লোকদের সাথে হয়ে যাও ও বান্দা দুনিয়ার জমিনে তাকায় দেখো যদি কোনো বান্দা একজন ভ্যান চালকের সাথে চলতে চলতে সেই বান্দা একদিন ভ্যান চালক হইতে পারে যদি কোনো বান্দা একজন মদখোর ঘুষখোর জুয়াখোরের সাথে চলে সেই বান্দা চলতে একদিন মদখোর গাঁজাখোর জুয়াখোর হইতে পারে নেশাখোর হইতে পারে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে এমন আল্লাহর গোলাম আছে যারা যদি এই জমিনের ভিতরে যারা ওলামায়ে কেরাম যারা সৎ লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলে ও বান্দা তুমি যদি তাদের পথে চলতে পারো তাদের সাথে তাদের সুন্নতে চলতে পারো তাদের সাথে চলতে দেখবা আমার আল্লাহ তাআলার রহমতে আমার আল্লাহ তাআলার রহমতে তুমি একদিন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবা তুমি একদিন এই জমিনের ভিতরে জান্নাতি মানুষ হয়ে যাইতে পারবা এই জমিনের ভিতরে পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দিলে আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতেন রে বাজার ও যুবক আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও দিলের কান দিয়ে শোনো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন আল্লাহ তাআলা বলেন বান্দা তুই সবসময় আমার ভয় অন্তরে নিয়ে চলবি আমি আল্লাহ তাআলা সবসময় তোর সাথে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ছো
হে যুবক, দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ছো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ও বান্দা, দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা, তুমি সাহায্য চাইতে দেরি আছে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো ধৈর্য। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ও বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো বিপদে পড়ছো, যাত্রা পথে তুমি এক জায়গায় রওনা দিতেছো, তুমি এক কার্যক্রমে রওনা দিতেছো, ও বান্দা তুমি যদি কোনো বিপদে পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলাকে মন দিয়ে প্রাণ দিয়ে ডাকো, ও দয়ার মালিক, হায় আল্লাহ, দুনিয়ার জমিনে কত নাফরমানি করছি, তোমার কত নাফরমানি করছি আল্লাহ। হায় আল্লাহ, যাত্রা পথে রওনা দিতেছি, হায় আল্লাহ, তুমি দয়া করিয়া মায়া করিয়া মাফ করে দাও এবং তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ, একটা বিপদে পড়ছি আল্লাহ, তুমি বিপদ থেকে সাহায্য করো গো আল্লাহ। হে যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলো। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এত দুশমন, এত ঘনিষ্ঠ দুশমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে গো মালিক, ওমরের মতো বান্দাকে তুমি তার মনের ভিতরে হেদায়েতের জরিয়া তুমি তার জন্য ওসিলা করে দাও। ওমরের জন্য আল্লাহ তাআলা নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে নবীজির মাথা কাটার জন্য। ও যুবক, ভালো করে শুনে নাও, হিদায়াত কাকে বলে, আল্লাহ তাআলার ভয় কাকে বলে, ভালো করে দিলের কান দিয়ে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটতেছে, তরবারি নিয়ে যাইতেছে, নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে যাইতেছে। প্রতিমধ্যে একজন সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে ওমর, তুমি কোথায় যাইতেছো? বলে, মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। বলে, কেন? মুহাম্মদ তোমার আত্মীয়? কোনো কয় না, মুহাম্মদ কোনো আমার আত্মীয় না। কেন? মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। অন্যদিকে খবর নিয়ে তাকায়া দেখো, তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মাথা গরম করে ছুটতেছে বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দরওয়াজায় গিয়ে বলতেছে, হে বোন, দরজা খোলো, আমি তোমার ভাই। ঘরের মধ্যে বোন এবং ভগ্নিপতি আল্লাহর কোরআনে তেলাওয়াত করতেছিল। ও যুবক আল্লাহর গোলাম, ও যুবক, একটু তাকায়া দেখো, আমার মাওলাই তোমাকে ডাকতেছে, একটু তাকায়া দেখো। ভালো করে দিলের কান দিয়ে শোনো না মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দরওয়াজায় যখন ডাকলেন, বোন ভয় পেয়ে গেল, ভগ্নিপতি পলায় গেল, আত্মগোপন করলো। বোন ভয়ে ভয়ে দরজা খুললো। ওমর গরম চোখে তাকায়া বলে, বোন, তুমি বলে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। বোন ডাক দিয়া বলে, হ্যাঁ রে ভাই, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও যুবক আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান দিয়ে শোনো, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। ওমর ডাক দিয়া বলে, রে বোন, কালিমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়া বলে, রে ভাই, আমি এমন একটা সময় ছিল জাহান্নামের আসামি। আরে ভাই, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই জাহান্নামী চরিত্র নিয়ে আমি কিভাবে উঠব? এই জন্য আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি রে।
ওমর ডাক দিয়া বলে কালিমাটা ফেরা দাও। বোন ডাক দিয়া বলে রে ভাই আমার জীবন যাবে কিন্তু মুহাম্মাদের কালিমা ফেরত দেওয়া হতে হবে না। ওরা যুবক আল্লাহর গোলাম কেমন আল্লাহর ভয় ছিলেন তাদের ভিতরে, কেমন আল্লাহ তাআলার ভয় ছিল তাদের ভিতরে একটু ভালো করে দিলের কান দিয়ে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আঘাত করতেছে, মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মাটিতে গড়াগড়ি খায়। ও বান্দা ভালো করে শুনো, ঈমান কাকে বলে, আল্লাহ তাআলার ভয় কাকে বলে? বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত পড়ে জমিন নির্বাহ হয়ে যায়, জমিন প্রবাহমান হয়ে যায়। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে দয়া চলে আসলো, আমার বোনকে আমি মারলাম। বোনকে উঠায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাঁদবি না। তার শরীরের রক্তগুলো নিজে হাত দিয়ে মুছে দিয়ে বলে বোন আমি যখন আসলাম তখন কিসের জন্য একটা আওয়াজ শুনলাম। বোন ডাক দিয়া বলে রে ভাই ওটা তো আমার আল্লাহ তাআলার কালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একটু ধরতে চাই, আমি একটু দেখতে চাই। ও মুসলমান যুবক আল্লাহর গোলাম একটু ভালো করে শুনো, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলো, দুনিয়ার জমিনে সৎ লোকদের সাথী হয়ে যাও। দেখো আল্লাহ তাআলার ভয় কাকে বলে। আল্লাহ তাআলার ভয় কান্না করে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ডাক দিয়া বলে ভাই তুমি নাপাক, তুমি গোসল করে নাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক, সে গোসল করে কোরআনটা হাতে নিয়ে কোরআনটা পড়া শুরু করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের কলবে হেদায়েতের নূর ওমরের কলবে দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় ছিল ওমরের বান্দা, ওমরের কলবের ভিতরে কেমন আল্লাহ তাআলার ভয় ছিল। বোন যখন ওই কালিমাটা পড়ায় দিলেন, বোন যখন ওই কোরআনুল কারীমটা হাতে দিলেন, ওমর পড়া শুরু করছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সাথে সাথে ওমরের চোখ থেকে পানি বের হয় আর বলে বোন এই কোরআনের আয়াতগুলো তো সুন্দর, না জানি ওই মানুষটা আরো কত সুন্দর, আমাকে একটু নিয়ে যাও, ওই মানুষটাকে একটু দেখতে মনে চায়। বোন ভাইকে নিয়ে রওনা হলেন, ওমরকে নিয়ে রওনা হলেন পয়গম্বরের দরবারে। পয়গম্বরের দরবারে যখন হাজির হলেন, হাজির হয়ে তরবারিটা পয়গম্বরের হাতে দিয়া বলেন পয়গম্বর আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আপনাকে তরবারি দিলাম, আপনি আমার মাথাটা দ্বিখণ্ডিত করে দেন এবং মাথাটা দ্বিখণ্ডিত করার আগে আমাকে কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ওমর ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া বলে কাফের বেঈমান কিছুক্ষণ আগে ছিলাম মুহাম্মাদের দুশমন, এখন আমি তোদের দুশমন হয়ে গেলাম। আয় 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 মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা বলবি, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে। ও যুবক আল্লাহর গোলাম কেমন ভয় ছিল তাদের ভিতরে, কেমন ভয় ছিল। এখনো সময় আছে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু আল্লাহ তাআলার দিকে আল্লাহকে ভয় না করে, আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় না করে আল্লাহ তাআলার যারা খাঁটি উম্মত তাদেরকে সমালোচনা করো, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তোমার কি একটু দিলে মায়া হয় না? তোমার কি একটু দিলে মায়া হয় না? তাদের বিরুদ্ধে কেন তো কটূক্তি করো? এখনো পর্যন্ত এখনো সময় আছে, ফেরত আসো, এখনো সময় আছে। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও এবং সৎ লোকদের সাথী হয়ে যাও।
ওই কবরে গিয়ে তুমি কি জবাব দিবা যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকে? এই জন্য আল্লাহ তাআলার ভয়, দুনিয়াতে কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই, ওই কবরে গেলেও কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই, ওই কবরে সাথী নাই, বাতি নাই, আমার আল্লাহ ছাড়া কিন্তু কেউ বন্ধু হবে না। এই জন্য তো কবি বলেন, তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়, তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহ ছাড়া বন্ধু কেউ আছে? না না, আল্লাহ ছাড়া বন্ধু আর কেউ নাই। দুনিয়ার জমিনে মা বলো, ভাই বলো, বাপ বলো, বোন বলো, আত্মীয় স্বজন, বিবি, স্ত্রী, যাই বলো না কেন, দুনিয়ার সবাই স্বার্থপর, স্বার্থের পিছনে দৌড়ায়, একমাত্র বন্ধু ওই আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলো, আল্লাহ তাআলাকে বন্ধু বানায় কবরে যাও। এই জন্য মুসলমান যদি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে বন্ধু বানায় কবরে যাইতে পারো, তোমার আর কোনো টেনশন নাই। এই জন্য সবাই আজ থেকে নিয়াত করেন, আজ থেকে নিয়াত করেন আল্লাহ তাআলাকে বন্ধু বানায়া, আল্লাহ তাআলাকে সাথী বানায়া কবরে যাবেন। নিয়াত আছে না ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ তাআলাকে হাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার সাথী হওয়ার তৌফিক দান করেন গো, আমিন।